নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী বৈচিত্র্য। তো আজকে ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। কি রান্না করি আপনারা দেখেন। তো আজকে রান্না করবো এই যে পাঙাশ মাছ আর সজনা দিয়ে ডাল রান্না করব। তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন। আর সবাইকে একটা কথা বলি, আমি বেশ কিছুদিন ধরে নিয়মিত ভিডিও দিতেও পারছি না, কারো ভিডিও দেখতেও পারছি না, অনেক কাজের ব্যস্ততার কারণে, সেজন্য দুঃখিত। তো রান্না করতে এসেছি আর এদিকে ছেলেকে পড়াচ্ছিলাম, পাশে ও বসে আছে পড়ছে, লিখছে, আর আমি এদিকে রান্না করব। তো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, এখন এই যে ভাতটা আমি নামিয়ে নেব। আর ডালটা আমি 2-3 বার ধুয়ে নিলাম, আর এখন এই ডালটা আমি ভেজে নেব। তো আমি কড়াইটা বসিয়ে দিলাম চুলোর উপরে, দেওয়ার পরে তেল দিয়ে দিলাম। আর এই মুগ ডালটা কিন্তু ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো আমার তেলটা গরম করে আমি ডালটা কিন্তু দিয়ে, এখন ডালটা আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। ডালটা ভাজার পরে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়ে এখন ডালটা কিন্তু আমি যে হাত দিয়ে কেটে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম জল, সজনা, তারপরে ঝাল। আসলে পুরো ভিডিওটা দেখাতে গেলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যায়, তো কেউ দেখবে না, তাহলে ছোটো ছোটো ভিডিও দিই, তাই অনেক তো দেখে না কেউ। আর বড় ভিডিও দিলে তাহলে তো কথাই নেই। যাই হোক, আমি ডালটা নামিয়ে এখন ফোড়ন দিয়ে নিচ্ছি, জিরা তেজপাতা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, আর এখন নামিয়ে নিলাম ডালটা। তো দেখেন কত সুন্দর কালার হয়েছে ডালের, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এখন রান্না করব আমি পাঙ্গাস মাছ। তো আমি আগেই বলেছি ব্যস্ততার কারণে কিন্তু কোনো ভিডিও দিতে পারছি না, আমি অনেক ভিডিও করা আছে, তো এডিট করা ভাই দেওয়ার সময়ই পাচ্ছি না, সেই জন্য ভিডিও দিতে পারছি না। তো পাঙ্গাস মাছ রান্না করবো, সেজন্য আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর মাছের লবণ হলুদ লাগিয়ে, আর এখন এই তেলের ভিতরে কিন্তু একটু লবণ দিয়ে দিলাম, কারণ পাঙ্গাস মাছ ট্যাংরা মাছের জাতীয় মাছে কিন্তু অনেকটাই তেল ছোটে, একটু লবণ দিলে আর কি তেলটাও তো ছোটো না। তো আমি মাছটা দিয়ে এখন লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন মাছগুলো আমি তুলে নেব। তো মাছগুলো আমি এক এক করে তুলে নিলাম, আর এখন এই যে মাথাটা বাকি ছিল, তো মাথাটাও আমি খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিলাম। আর এখন কড়াইতে যে বাকি তেলটা আছে, ওই তেলের ভিতরে আমি আর একটু তেল দিয়ে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। তো রসুন আদা বাটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম আলুগুলো আমি পেঁয়াজ রসুন আদা সব কিছুর সাথে ভালো করে একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম শুকনো ঝালের গুঁড়া। তো দেওয়ার পরে আমি আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছিলাম, দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি কিন্তু মাছগুলো দেওয়ার পরে লবণ দিয়ে মাছটা আমি রান্না করে নামিয়ে নিলাম। আর এই যে সকালে এখন খাওয়া দাওয়া করব, সবাই খাওয়া দাওয়া করতে এসেছি। তো এই যে আমার ডাল আর সজনা আর পাঙ্গাস মাছ, আর করেছিলাম আমি দুধ গরম। তো এটা এখন সকালের আর কি খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা এসছি এই যে ঘেরের দিকে। ঘেরে আসলে আমাদের ঘেরের পাশে ছোট্ট এই যে আর একটা লম্বা এই ড্রেনের মতো আর কি একটা জায়গা আছে, এখানে শুধু সাদা মাছ দেওয়া হয়, আর কোনো গলদা চিংড়ি বা বাগদা এগুলো দেওয়া হয় না। তো একজন লোককে এনেছিল, বলছিল যে মাছগুলো ধরে দেওয়ার জন্য। তো যে লোকটা মাছ ধরছে খুব মাছ ধরতে পারে। আর যে ধানগুলো দেখালাম, ধানগুলো কিন্তু ফুলে দু একটা আর কি ধান বেরিয়ে গেছে। আর এই যে এই লোকটার কথাই বলছি, প্রচুর মাছ ধরতে পারে, যত জল হোক না কেন ডুব দিয়েও মাছ ধরে আনতে পারে জলের ভিতর থেকে। তো দেখেন ধানগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এদিকে জলের বোতলটা নিচে পড়ে গেছিলো, এই জন্য বাবু নিচে থেকে জলের বোতলটা আনতে গেছিলো। আর এই জালটা আসলে আমরা সবজি লাগাই, তো এখনো খোলা হয়নি। এই যে এই জালে কিন্তু সব সবজি লাগানো হয়। আর ওই যে আপনাদের দাদা আর যে লোকটাকে এনেছিল মাছ ধরতে, ওই লোকটা কিন্তু ওই দুপাশে দুজন জাল ধরে তারপরে যে টেনে নিয়ে এখন দেখা যাক কী বাদে। তো অনেক মাছ কিন্তু বেঁধেছিল, আর অনেকগুলো শোল মাছও ধরেছিল। তো মাছগুলো এখন ওই যে ছাড়িয়ে নিচ্ছে। তো এইখানে বেশি তেলাপিয়া মাছ
সরপুঁটি আর অন্য যে রুই কাতলাগুলো বেশি বড় হয়নি সেগুলো আমাদের অন্য পাশের ঘেরে দেওয়া হচ্ছে। আর ওরা মাছ ধরছিল আর আমি এদিকে এসেছিলাম যে কপি আছে কিনা এটা দেখার জন্য। তো এসে দেখি যে কপির উপরে কিন্তু ছোটো ছোটো কপি হয়, বড় বড় এই যে কপি ছিল তার উপরে এই ছোটো ছোটো কপিগুলো কিন্তু খেতে ভালো লাগে। তো আমি এসেছিলাম এই ছোটো কপিগুলো নিতে। আসলে ওরা কেউ খায় না, আমি কিন্তু কপি যে খেতে ভালোবাসি, তো আমি এগুলো নিয়ে নিলাম। তারপরে আমরা বাড়ি আসবো, তো আসার আগে যে শোল মাছ পেয়েছিল অনেকগুলো, ব্যাগের ভিতরে ভালো দেখা যাচ্ছে না, তো এইগুলো বিক্রি করতে দেওয়া হয়েছিল আর খাওয়ার জন্য আমি এইগুলো বাড়ি এনেছিলাম। আর যে লোকটা মাছ ধরে দিয়েছিল ওকেও অনেকগুলো দেওয়া হয়েছিল। আর এই যে ভেটকি মাছের বাচ্চা দেওয়া হয়েছিল, তো এবছর খুব একটা বড় হয়নি, এই 3টা বেঁধেছে। আর এই যে সরপুঁটি আর এই তেলাপিয়া মাছগুলো অনেক কালো কিন্তু, তো এইগুলো আমি কুটিয়ে নিয়েছি। আর নেওয়ার পরে সব মাছগুলো আমি এখন গুছিয়ে গুছিয়ে ফ্রিজে রেখে দেব। তো ছেলে বলছে যে মা মাছ ভাজি করে দাও, মাছ ভাজি খাবো, তো সেই জন্য আমি এই যে মাছ ভাজি করে করছিলাম। তো আমার আজকের ভিডিও কিন্তু এ পর্যন্ত। তো ভিডিওর এই পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি তাদের উদ্দেশ্যে বলছি এখনও একটা লাইক দেন ভিডিওতে। আপনারা অনেকে আছেন কমেন্ট করেন, শুধু লাইক দেন না। তো যাই হোক, আমি আগেই বলেছি ব্যস্ততার কারণে কিন্তু কোনো ভিডিও দিতেও পারছি না, কারো ভিডিও দেখতেও পারছি না, তো সেই জন্য দুঃখিত সবার কাছে। আর মেয়ের পরীক্ষা হয়ে গেছে, জানি না নিয়মিত ভিডিও দিতে পারবো কিনা, দেখতে পারবো কিনা। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।